হ্যাঁ বাবু। কি করো? কিছু না, তুমি? আমি তো তোমাকে মিস করছি, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম শোনাচ্ছে কেন? তো মানে পাশে বাবু আছে তো এই জন্য। কিন্তু তাই বলে কি তোমার পুরো কণ্ঠস্বরটাই চেঞ্জ হয়ে যাবে? তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে। এই শোনো, তুমি প্লিজ এরকম ভাবে কথা বলো না, একটু বারান্দায় গিয়ে ভালো করে আমার সাথে কথা বলো। বারান্দায় তো আমার ছোট ভাই আছে। কি ব্যাপার মুনিয়া, তুমি তো আগে কথা বলার সময় কখনো এত ভয় পাও নাই, আজকে এরকম করছো কেন? আরে কি রে, তুই এভাবে তাকিয়েছিস কেন? কিরে তুই এভাবে তাকিয়েছিস কেন? হ্যালো, মিরাজের বাচ্চা! আপু আপু, আমি তো কিছু করি নাই। আরে তুই আমাকে মারছিস কেন? কিছু তো করি নাই আমি। হাসতেছো কেন তুমি? তুমি কি বুঝতে পারো না যে এটা আমার ছোট ভাই কথা বলছে? আরে আমি বুঝতে পেরেছিলাম তো যেটা তোমার ছোট ভাই ছিল, এর জন্য তো আমি কি ইনিয়ে বিনিয়ে এটা ওটা প্রশ্ন করছিলাম। চিন্তা করো কতটা বজ্জাত। তোমার সাথে কথা বলবে এটা তো আমি ভাবতেই পারি নাই। তাইলে কি ওর কাছে ফোনটা রেখে চলে যায়? আচ্ছা বাদ দাও, তোমারই তো ছোট ভাই। কাজের কথায় আসি, তোমার আমার বিষয়টা কি তোমাদের বাসায়? আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে। না না থাক। এই আসতে বলছে আয়। আসো। বস। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশোর করছি, বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ে কিছু নেই, বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু, কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয়, সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই। এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্য তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? বুঝছিস? বুঝেছো? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ আমি শর্মা খাবো। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো। এই যে তুমিও ভাইয়া, কিছু দেখো। এটা এটা আচ্ছা আপু, আমি না একটা ব্যাপার বুঝলাম না। বাবা মা তোকে এত ভরসা করে বিশ্বাস করে, আমি না হয় অবাধ্য সন্তান, আমি কোনো কথা টথা শুনি না, কিন্তু তুই তো বাধ্য সন্তান। বাবা আমাকে কিছু না জানিয়ে তুই প্রেম করে ফেললি। দেখ ভাই, বাবা আমাকে কিছু জানাবে না। বাবা জানতে পারলে কিন্তু আমাকে মেরে ফেলবে। সেটা না হয় বললাম না, কিন্তু তুই কি কাজটা ঠিক করেছিস? কি এমন অন্যায় করেছি? আচ্ছা কাউকে ভালো লাগে কি অন্যায়? কাউকে ভালো লাগতে পারে না। আর তুই তো শেহনাজকে দেখলি, ওকে কি তোর দেখে খারাপ মনে হয়েছে? তা মনে হয়নি, কিন্তু কিন্তু কি? আচ্ছা আমাকে আজকে না হয় কালকে তো বিয়ে দিবে এই বাড়ি থেকে। তো আমি যদি নিজের পছন্দ করে ছেলের সম্পর্কে জেনে বুঝে নেই, তাহলে তো আমার ভবিষ্যৎটাই সুন্দর হবে, তাই না? বুঝতে পেরেছি তুই এখন আমার সাথে অনেক লজিক নিয়ে কথা বলবি। এত লজিক আমি নিতে পারবো না। ভাই শোন না প্লিজ, লক্ষ্মী ভাই, বাবা আমাকে বলিস না কিছু। আর তুই যদি বলে দিস তাহলে তোর সম্পর্কে আমি যদি জানি তাও আমি বলে দেবো।
ঠিক আছে, কিছু বলবো না, চিন্তা করিস না। থ্যাংক ইউ, লক্ষ্মী ভাই আমার। এখন তো আমি অনেক লক্ষ্মী।